আসসালামু আলাইকুম ব্রাই ব্রাদার্স। আজকে আমরা জানবো ময়মনসিংহ রাজবাড়ি সম্পর্কে, যেটা শশীলজ নামে পরিচিত। শশীলজ ময়মনসিংহ জেলার সদরে অবস্থিত একটি রাজবাড়ি। ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন। তো আমরা সরাসরি ভিতরের দিকে চলে যাচ্ছি, তো বাকি অংশ ভিতরে গিয়ে দেখতে পারবো। শশীলজের ভিতরে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাবো গ্রিক দেবী ভেনাসের মূর্তি, যেটা 5ই আগস্ট ভেঙে ফেলা হয়। এটি ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছিল নতুন করে রাজবাড়ি নির্মাণের সময়। এটি ছিল মূলত একটি ঝর্ণা। জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন, যেটা তার দত্তক ছেলে শশীকান্ত আচার্যের নামে এটি নামকরণ করেন। তাই এটি শশীলজ নামেও পরিচিত। জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি 9 একর জমির উপর নির্মাণ করেন, যেটার ভিতরে রয়েছে 16টি গম্বুজ। বর্তমান প্রাসাদটা ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসাবে। ময়মনসিংহের জাদুঘর এর থেকে অনেক কিছুই এখানে স্থানান্তর করা হয়, প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো। এটি 2015 সালের 4 এপ্রিল থেকে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার আগে এটি ব্যবহৃত হতো মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। রাজবাড়ির প্রত্যেক দিকগুলোই অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে। তার সাথে সাথে রাজবাড়ির পাশে রয়েছে কর্মীদের, অর্থাৎ তাদের দাসদাসীদের বাড়িগুলো। আর এখানে সকল কিছুই পাথরের দ্বারা তৈরি, তবে কর্মীদের বাড়িগুলো হয়তো ইটের তৈরি হতে পারে। বাড়ির ঠিক পিছনের দিকে রয়েছে গোসল করার জন্য, অর্থাৎ স্নান করার জন্য পুকুর, যেখানে বসে রাজা রানীরা গোসল করত। পুকুর থেকে দেখা যায় বাড়ির পিছনের অংশ, যেটা সামনের অংশের মতোই অনেক সুন্দর এবং স্বচ্ছ। তো দেখতেও এটা অনেক ভালো লাগে। এই বাড়িটা মার্বেলের পাথরের তৈরি, হয়তো যার জন্য বাড়িটির সৌন্দর্য এতটা বৃদ্ধি করে। শশীলজের ভেতরে রয়েছে জমিদারদের ব্যবহৃত সকল অস্ত্র এবং আসবাবপত্র। জাদুঘরের ভিতর ভিডিও করার অনুমতি নেই। এই রাজবাড়ির ইতিহাস এতটাই বেশি যে এটা এক ভিডিওতে কভার করা সম্ভব না, বা ইতিহাস বলা সম্ভব না। তো ভিডিওতে এক নজরে সকল কিছু দেখা যাক। ভিডিওর শেষ পর্যায়ে কিছু তথ্য দেওয়া যাক। এটির প্রবেশ মূল্য 30 টাকা। এটি সাপ্তাহিক বন্ধ, অর্থাৎ শুক্রবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে এবং অন্যান্য দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।